নিজের হাতে কোনো কিছু তৈরি করার আনন্দটাই আলাদা। সকালবেলা উঠে যখন দেখি যে নিজের হাতে বসানো গাছটা ফুলে ফুলে ভরে উঠেছে, মনটা খুব ভালো হয়ে যায়। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাহিরে। আজকে সানডে, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ব্রেকফাস্ট বানানো কমপ্লিট, আর মা গেছে বাজার করতে, বাবাকে এরপরে এবার খেতে দেব। তো আজকে একটু অন্যরকম প্ল্যান আছে। আজকে যেহেতু লোকনাথ পুজো, তো আমার মাসির মেয়ে রিঙ্কি, ওর বাড়িতে আজকে পুজো আছে, তো সেখানে যাওয়ার কথা। মামি আর আমি যাব, দেখি কখন বেরোবো, মামিকে ফোন করব, সেভাবে কথা হয়নি এখনও। তো চলো সঙ্গে থাকো, সারাটা দিন কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু বেশি খেয়ে ফেলেছি, বেশি খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর আর মনে হচ্ছে এখন কাজ করব না, একটু বসে রেস্ট নিই। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মঙ্গলচণ্ডীর পুজো ছিল, যার জন্য মা আর আমি কালকে পুজো করেছি। ও ভাত খায়নি, তো রাতে কিছুটা ভাত এক্সট্রা হয়ে গেছিলো, সেটাই এখন পান্তা হিসেবে খেয়েছি। আর গরমে খেতে খুব ভাল লাগছিলো, তো ওই জন্য না বেশি খেয়ে ফেলেছি। এখন একটু হাঁসফাঁস করছে আর কি। সামার ভ্যাকেশানে তো প্রচুর প্রজেক্ট দিয়েছে, এমনি দিয়ে দিয়েছে যেগুলো খাতায় করতে হবে হোমওয়ার্ক, আবার ফাইলে করতে হবে। এরপরেও এখনও আমাদের ইনস্ট্রাকশান আসছে এক একটা দিনের জন্য, এক একটা সামার ক্যাম্পের মতো ভার্চুয়ালি অনলাইনে এগুলো চলবে। জিপিএস ক্যামেরা থেকে, জিপিএস ম্যাপ ক্যামেরায় ভিডিও করে, স্টিল ফটো তুলে পাঠাতে হবে ম্যামদের, স্যারদের কাছে। এক একটা ডেতে, যেমন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে প্লাস্টিক ইউজ বন্ধ করা ক্যাম্পেইন হিসেবে একটা ভিডিও করার আছে, এইরকম আছে। তো জানি না, এখন আমাকে ভাবতে হবে যে কোথায় ভিডিও করব, কি প্রপস ইউজ করব। তারপরে সেগুলো পার্টিসিপেট করতেই পারে বাচ্চারা, কারণ এগুলি সবই অ্যাওয়ারনেস, এবং বাচ্চাদের ছোট থেকেই এই অ্যাওয়ারনেসগুলো হওয়া প্রয়োজন। যেমন লোকালিটি পরিষ্কার রাখা, আলাদা আলাদা গার্বেজ আলাদা আলাদা ডাস্টবিনে রাখা, তারপর প্লাস্টিক ইউজ না করা। ছোট থেকেই বাচ্চাদের মনে এগুলো যাতে এই অ্যাওয়ারনেসগুলো আসে, এগুলো সত্যি ভালো, খারাপ কিছু না। তবে এই যে গার্জেনদেরই তো সব কিছু, মানে আমাদেরই এখন ভাবনা চিন্তা করতে হবে যে কিভাবে কি করব। দেখি কি করা যায়। এই যে মামি আর আমি কিন্তু চলে এসেছি দমদম স্টেশনের কাছে। এখন ফোন করছি, কারণ রিঙ্কির নতুন ফ্ল্যাটে আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি, তো লোকেশনটা জেনে নিচ্ছে মামি। তো 12টা নাগাদ বেরিয়েছি, তারপরে মেট্রো করে আসতে যেটুখানি টাইম। আর যেহেতু সানডে, তো দেখতেই পাচ্ছ স্টেশন কিন্তু একদম ফাঁকাই রয়েছে। ট্রেনে কিন্তু ফাঁকা ছিল বলাটা ভুল হবে, মেট্রো বেশ ভিড় ছিল। আর বেশি ভিড় ছিল, আমরা যেহেতু দক্ষিণেশ্বরের মেট্রোতে এসছি, তো দক্ষিণেশ্বরের ট্রেনে কিন্তু বেশ ভিড়। সবাই রবিবার, সবাই কিন্তু দক্ষিণেশ্বর ঘুরতে চলছে। তো এই কথা বলতে বলতেই ওর থেকে লোকেশনটা জেনে নিয়েছি, আর রিকশায় উঠে পড়েছি। বেশিক্ষণ লাগে না দমদম মেট্রো স্টেশন থেকে, অল্প একটুই 5 থেকে 7 মিনিট মতো লাগলো। ওদের ফ্ল্যাটের সামনেই কিন্তু রিকশা স্ট্যান্ড। আমরা পৌঁছে গেছি। মেন গেট থেকে ঢোকার পর সামনেই টাওয়ার 1, আর আমার বোনরা যে ফ্ল্যাটে থাকে সেটা টাওয়ার 2। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টাওয়ার 2 এর দিকে। ভীষণ হাওয়া এখানে, মানে ছাতা ধরা যাচ্ছে না এরকম একটা, আর বেশ ভালো লাগছে। এখানে সুন্দর করে এই জলের চারপাশটা সুন্দর করে সাজানো রয়েছে, গাছ রয়েছে। তো আমরা এসে গেছি, মনে হচ্ছে এই সামনেই টাওয়ার 2। এরপর ওরা হচ্ছে 15 ফ্লোরে রয়েছে।
আমরা প্রথমেই চলে এসেছি যেখানে পুজো হয়েছে। সকাল থেকে পুজো যজ্ঞ সব হয়ে গেছে, তো সেই জন্য আমরা এসে ঠাকুর দর্শন করলাম আর পুজোর সময়ের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ঠাকুর দর্শন করে এবার চলে এসেছি বোনের ফ্ল্যাটে। এখানে রয়েছে টুলটি আর কাকিমা, ওরা আর বিহু, তিনজনে ওরা সকালবেলায় এসেছে। মাসি রয়েছে, ওরা সব একসাথে গ্যাংটক ঘুরতে গিয়েছিল, তো সে তখন ফিরে থেকেই রয়েছে। আজকে সবাই একসাথে বাড়ি ফিরবে। তো এসেই আগে প্রসাদ খেলাম, আর রিঙ্কি এবং বাড়ির সবাই ওদের নিচে কমিউনিটি হলে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো সেখানে গেস্টরা খাওয়া দাওয়া করছে, তো সেখানেই ওরা রয়েছে। এখন বাজে 2:30 আর আমরাও চলে এসেছি ওদের কমিউনিটি হলে খাওয়া দাওয়ার জন্য। বেশ বড় কমিউনিটি হল। আর বসে পড়েছি আমি, কাকিমা, বড় মাসি, টুলটি, মামি। তো ছিল তো খিচুড়ি, মিক্স সবজি, আলুর দম, লুচি, ছোলার ডাল ও ছিল প্রথমে, যেটা আমি ফটো তুলতে পারিনি। আর ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, পান্তুয়া, মিহিদানা। তো ভোগের প্রত্যেকটা খাবার প্রচণ্ড ভালো ছিল। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমার একটু রিহার্সাল ছিল, তার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।